আজকে তুমি পান করছো। এই পবিত্র বাপি পুরো। হাই সব বন্ধুরা, এসে গেছি আরেকটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজোর আগের দিন, তো অনেক কিছু কেনাকাটা ছিল। তারপরে মাকেও কিনলাম। এই যে লক্ষ্মী মা কেনা হয়ে যাওয়ার পর এখন ফিরছি বাড়িতে। বাড়িতে অনেক কাজ আছে, অনেক কাজ। তারপরে আমার দু বাড়িতেই পুজো আছে। আমার মায়ের এখানেও পুজো আছে, আবার আমার বরের এখানেও পুজো আছে। তো ওই কারণে কালকে একটু অনেকটাই বাকি কথা আবার বাড়িতে গিয়েই বলছি। টাটা। এই যে এসে গেছি বাড়ি। এই যে লক্ষ্মী মা, এবার লক্ষ্মী মাকে কোথাও একটা বসিয়ে দেবো, কারণ এখনও আসন পাতা হয়নি। লক্ষ্মী মায়ের মুখ আমি এখন দেখাবো না। আমাদের এই লক্ষ্মী মায়ের মুখ দেখতে গেলে তোমাদের কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, একটু মিস করলে চলবে না। এই যে আমি এখানটাতে আবার রেখে দিলাম, কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে। তো চলো ফ্রেন্ডস, গুড নাইট, আবার দেখা হবে কালকে সকালে। বাই, টাটা, সি ইউ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো। তো আমার মানে সবার আগে পুজো মায়ের ওখানেই হলো, কারণ আমাদের এই বাড়িতে মানে আমার বরের এই বাড়িতে পুজো বিকেলে হবে, আর মা মানে আমার ওই বাড়িতে আমার বাপের বাড়িতে পুজো হবে সকালবেলাটা, মানে সকাল না দুপুরটা। তো এই কারণে আগে এই বাড়ির পুজো অ্যাটেন্ড করে তারপর ওই বাড়ি যাব। চলো আবার দেখা হচ্ছে ওই বাড়ি। এসে গেছি ও বাড়িতে, পুরো পুজো কমপ্লিট করে মা বাবাকে টাটা করে এসে গেছি এই বাড়িতে। তো এই বাড়িতে এসে সবার ফার্স্টে চেঞ্জ করলাম, ড্রেস ফ্রেসগুলো পরলাম, কারণ আমি সকালে ও বাড়িতে খুব তাড়াহুড়িতে কুর্তি পরে চলে গেছি। তো এই যে সবার আগে আসন তো বোন সাজিয়ে দিল, খুব সুন্দর করে সাজিয়েছে। মাকে আমি ওখানে এখন রাখবো। তো এবার চলো তোমাদেরকে মুখটা দেখিয়ে দিই। মুখটা এত মিষ্টি ভাবতে পারবে না। মানে আগের বছরও মা মানে মূর্তিটা খুবই সুন্দর ছিল, কিন্তু এবছর ওই মূর্তিটা যেন মারাত্মক মিষ্টি। আর ওই মুখ মিষ্টির জন্যই আমরা অনেকগুলো মূর্তি নিয়ে নিই, কারণ লক্ষ্মী মায়ের মুখ যদি লক্ষ্মী লক্ষ্মী না হয় তাহলে কি ভালো লাগে বলো? তোমরা অবশ্যই জানিও ঠাকুরটা তোমাদের কেমন লাগলো। মিথ্যে বলবো না, এই গোলটা কতবার চেষ্টা করছি লাগানোর, বারবার ওদিকে চলে যাচ্ছে। তো যাই হোক, লাস্টে হালই ছেড়ে দিয়েছি। কত করব বলো তো, চেষ্টা করেই যাচ্ছে খালি। এখানে সব গুছানোর পালা। এ দেখো সন্ধেবেলা। কোজাগরি লক্ষ্মী পুজোর সবথেকে বেস্ট টাইম কিন্তু লক্ষ্মী মানে মানে কী বলবো, সন্ধেটাই, তাই না? সন্ধেটাই সবথেকে বেস্ট লাগে। তো যাই হোক, চাঁদমালাটা আমার ঠাকুরের হাতটা যেহেতু ওই আশীর্বাদে হাতের মতো ছিল না, তো সেই জন্য চাঁদমালাটা পরাতে একটু প্রবলেম হয়ে গেছিলো। কিন্তু সুন্দর করে আমি ওই এই কাজটাতে, ঠাকুরের কাজটাতে আবার ঝুলিয়ে দিয়েছি। চাঁদমালাটা ঠাকুরের তুলনায় একটু বড়ও ছিল। আর ঠাকুরটা খুব মিষ্টি। খুব একটা বড় ঠাকুর কিনিনি, তবে ভগবান করলে হয়তো কিনবো। এবছর ঠাকুরটা খুব মিষ্টি। এবং আরেকটা জিনিস কী বলো তো, এবছর ঠাকুরের মানে শাড়ির কালারটা পিঙ্ক কালারের। পিঙ্ক সবসময় লালই আমরা দেখি। তো যাই হোক, এখানে সব নাড়ু লাড্ডু সব এক জায়গায় করে নিচ্ছি। অনেক কিছু ফলও আনা হয়েছিল, ওগুলো কাকিমা কাটছে। ফল কাটার ব্যাপারে আমার চেয়ে কাকিমা অনেক বেশি এক্সপার্ট। তো আমি এখানে সব মুড়ি মুড়কিগুলো এক জায়গায় করছি, যেগুলো আমাদের লক্ষ্মীমার সব থেকে প্রিয়। তো যাই হোক, সব কিছু পুজোর মানে কি বলবো, সকাল থেকে তো প্রথমে ওই বাড়ি ছিলাম, তো ওই কারণে ওখানে একটু কাজটা মানে আমার এই দিকে অনেক কাজ বাকি পড়ে গেছিলো বলে একটু হালকা দেরি হয়ে গেল। নাহলে ইচ্ছে ছিল 5:30টার মধ্যেই পুজোতে বসে যাব, কিন্তু মিথ্যা কথা বলবো না, বসতে বসতে প্রায় 6:30 হয়ে গেল। তবে সন্ধেবেলা টাইমটা তখনও ছিল, যেটা আমার ইচ্ছে ছিল যে সন্ধেবেলা পুজোটা করব। কারণ কোজাগরি ব্যাপারটা কী বলো তো, কোজাগরির ব্যাপারটা হচ্ছে সন্ধেবেলা কোজাগরি লক্ষ্মী পুজোটি সব থেকে বেস্ট টাইম। আর করছি নিজেরাই, কোনো পুরোহিত আসবে না। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখো তারা নিশ্চয়ই জানবে যে কোনো পুজো হলেই আমরা পুরোহিতকে দিয়ে করি। তবে এই মায়ের পুজো আমরা হাতেই করি, কারণ মানে ঘরে ঘরে দেখবে লক্ষ্মী মায়ের পুজো অনেকেই নিজের হাতেই করে, নিজেরাই করে। পুরোহিতকে দিয়ে খুব কমই করা হয়, তবে একদম যে করা হয় না তাও না। তবে মায়ের পুজো কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। আর আমাদের মা বোনরা দিদিরা ঘরে সবাই কিন্তু লক্ষ্মী বাচালি পড়তে জানে। তবে আমার একটু প্রবলেম হয়, আমি খুব একটা এখনও লক্ষ্মী বাচালি খুব একটা বিশাল ভালো করে সুন্দর করে মানে মা শাশুড়ি মাদের মতো পড়তে পারি না। তবে অবশ্যই একদিন পারবো, এবং তখন পুরোই
পুজোটাই নিজের হাতেই একদম নিজেই করব। কেমন সাজিয়েছে অবশ্যই জানিও, খুব বিশাল কিছু ভালো করে হয়তো সাজাতে পারিনি, যেইটুকু পেরেছি করেছি। আর মা আমাদের অল্পতেই সন্তুষ্ট। মাকে পুজো করতে গেলে এই লাগবে ওই লাগবে সেই লাগবে তার কোনো ব্যাপার না। তো এখানে সবটাই রেডি। এবারে কাকিমা আসলেই শুরু হয়ে যাবে। কাকিমা একটু ওইদিকে গেছে, বোন আলপনা করছে, আর আমার বর এই ফাঁকে একটু নিজে বানিয়ে কফি খেয়ে নিয়েছে। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, কিচ্ছু না, পরের দিকে একটু কফি খেয়েছিলাম। এখানে বোন আলপনা দিল, আর এই যে কাকিমা লুচি নিয়ে এসছে, ফুলকো ফুলকো লুচি। এইসব দেখে কি খিদে পাচ্ছিল। এখানে আমি আর কাকিমা দুজন মিলে লোটাসকে, মানে মায়ের তো ফেভারিট ফ্লাওয়ার লোটাস, তো এই জন্য পদ্ম ফুলটাকে সুন্দর করে ছাড়াচ্ছি যাতে একটু গোল মতো হয়। দেন আমরা দুজন দুদিকে মায়ের রেখে দেবো। পদ্ম ফুল মায়ের খুব প্রিয়, সেটা না আমি আগে জানতাম না, জানো তো। মানে আমি জানতাম, কিন্তু পুজোতে যে একদম দিতেই হয় সেটা জানতাম না। যে আগের বছর পুজোতে দেওয়া হয়নি, তবে এবছর পুজোতে একদম নিয়ে এসেছি দুটো পদ্ম, আর পদ্মগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এবারে পুজোর সময় এসে গেছে, এবারে পুজোটাতে বসবো। তার আগে টুকটাক আরও কিছু করে নিচ্ছিলাম। এই যে পদ্মটাকে আরেকটুখানি সুন্দর করে রাখলাম যাতে দুদিকে খুব সুন্দর লাগে। আর তোমরা অবশ্যই জানিও যে আমাদের সাজানোটা কেমন লাগলো। খুব একটা বিশাল তো আমি আগেই বললাম, ভালো বিশাল কিছু করিনি, তবে যেইটুকুনি না করলে নয় সেটুকুনি করেছি। এই যে মালাটা পরিয়ে দিয়েছি, সেটার আর ভিডিও তোলা হয়নি। তো যাই হোক, মা বললো, মানে আমার শাশুড়ি মা বললো তুমিই পড়াও, তুমি বাড়ির লক্ষ্মী। আর আমি ভালোই লাগলো, তো পরিয়ে দিলাম। তো এই যে পুজোর সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, এবারে জাস্ট পুজোটা শুরু হবে। আমি একটু প্রদীপ মাকে দেখাচ্ছি, সরি একটু কথাটা ব্রেকডাউন হয়ে গেল। আর ওই প্রদীপটাও কিনেছি মায়ের, মানে শাশুড়ি মায়ের কাছে ওই প্রদীপ ছিল, তারপরও প্রদীপ কিনেছি। এখানে একটু শঙ্খ বাজানোর কী চেষ্টা করলাম, কিন্তু হলোই না। আস্তে করে মুখটা কি সুন্দর হচ্ছে। গরম আছে, পঞ্চমদেবে তেল দেওয়া ভাই। ওদিকে ওরকম করবে, একটু প্রদীপ জ্বালাবে, ওদিকে করে ঠাকুরের সাথে দুটো ফটো দেবে। রাখিবে কুণ্ডুলো তার এক মুষ্টি করে সঞ্চয় হতে জানিবে সকলে, দুঃসময় সুখী হবে তুমি এর ফলে। আদর্শ কেন্দ্রীয় মানে মাঝে তুমি বৃন্দ করবে, শরীর বৃন্দলয় ছিল তুমি হয়ে শতশৃঙ্গ শৈল তুমি সবিতা সুন্দরী, বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী, কুন্দমন্দির নামতর তুমি কুন্দ মানে, তুমি গো শ্বশুরের সখী কেতুকি কাননে, তুমি মা কদনমালী কদন কাননে, বনবতী চালি দেবী তুমি বনে বনে, রাজলোকে তুমি মা গো নরপতি পুরে, সকলেরা গৃহলোক। পুজো হবার মানে পুজো শেষ হবার সাথে সাথে আমি মায়ের ভোগ মানে লুচি তরকারি নিয়ে বসে গেছি। আর ভোগের টেস্টই আলাদা হয়। ফুলকপি ছিল দিয়েছে। এই পবিত্র বাপি পুরো পুজোয় ছিল না, কিন্তু প্রসাদের সময় দাঁড়িয়ে আছে হা করে, প্রসাদ খাবে বলে। কাকিমা একদম না, আমাকে সিসিটিভি ক্যামেরা ফুটে যাচ্ছে। বাই। প্রত্যেকটা চুলটা পড়েছে। স্টার্ট। এমন করে বোঝা না, কেমন জানি লাগে।
অবশ্যই জানিও আমার কেমন লাগছে। শাড়িটাতে একটা অনেক বড় রহস্য আছে, যেটা পরে বলবো। এখানে করছি কিছু শ্যুট। এই শাড়িটা আমি কিনেছিলাম বরণের জন্য, মানে মা দুর্গার বরণের জন্য, কিন্তু যাই হোক সেই সময় পরা হয়নি। সেই সময় আমি অন্য একটা শাড়ি পরেছিলাম, তারও ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। তো এটা ভাবলাম রেখে দিই লক্ষ্মী পুজোর জন্য। আর লক্ষ্মী পুজোর লালটা খুব সুন্দর লাগে, তাই না বলো? তো ফ্রেন্ডস সবাইকে গুড নাইট। আমার মুখের অবস্থা মানে বাদই দাও। তো সব কিছু মোটামুটি সরানো হয়ে গেছে, গুছিয়ে দিয়েছি। তো এবারে এখন ঠাকুর তো এখানেই থাকবে, ঠাকুর সরাবো না। ঠাকুর আবার সরাবো কালকে সকালে, আগে তিথিটা যাক, কারণ তিথি মনে হয় সকাল 9টা অবধি থাকবে। তো এই জন্য এখন একদমই ঠাকুর সরাবো না, তো ঠাকুর থাক। তো যাই হোক, পুজোটা খুব ভালো কাটলো। আর খুবই মানে ভগবান করুক যাতে সারা জীবন এইভাবেই মানে মায়ের পুজো করতে পারি। তো চলো ফ্রেন্ডস, সবাইকে গুড নাইট। খুব 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 ভালো থেকো, আমাকে খুব মিস করো, আর অবশ্যই জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। তো পুরো পুজো তো হয়ে গেল, এবারে ভোগের খিচুড়ি যেটা করা হয়েছিল সেটা আমার এখনও খাওয়া হয়নি। 2টো বাজে, পুরো গোছাতে গোছাতে অনেকটা টাইম চলে গেল। আজকে 2 বাড়িতেই পুজো ছিল, আমার এই বাড়িতেও প্লাস আমার ওই বাড়িতেও। তো ওই কারণে একটু লেট তো হয়ে গেল। তো যাই হোক, পুরো মোটামুটি গোছানো হয়ে গেছে সবটা। এখন ভোগের খিচুড়ি খাবো, সবার খাওয়া হয়ে গেছে, এখন বাকি আছে আমি আর আমার বর। চলো তোমাদেরকে ভোগের খিচুড়িটা দেখাই। এটা খিচুড়ি, আর এটা হচ্ছে লাবড়ার তরকারি, দারুণ। কালকের ব্লগ তো শেষ করে দিয়েছিলাম ভোগ খেয়ে, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু খুব টায়ার্ড ছিলাম। তো আজকে মা বললো যে আজকে ঠাকুর সরাবো না, আজকে তুমি সুন্দর করে মাকে একটু প্রদীপ জ্বালিয়ে দাও, যেহেতু সন্ধে হয়েছে। তো সেই কারণেই ওটাই করছি। চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।